বন্ধুগণ, আজকে আপনাদের সাথে বলবো এক সোনার ডিম পাড়া হাঁসের গল্প। একদা এক গ্রামে এক কৃষক পরিবার বাস করত। সেই কৃষকের নাম ছিল টোনা আর কৃষকের স্ত্রীর নাম ছিল টুনি। এই জন্য গ্রামবাসী সবাই তাদেরকে টোনা টুনির পরিবার নামে ডাকত এবং টোনা টুনির পরিবার নামে চিনত। টোনা টুনির পরিবারে তাদের 2 সন্তান ছিল। তারা অনেক আদর করে তাদের সন্তানের নাম রাখলো আক্কলালি আর বেক্কলালি। আক্কলালি আর বেক্কলালি ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, তখন তাদের বাড়তি খাওয়ারও দরকার হলো। তখন কৃষকের পরিবারে খুব অভাব দেখা দিল। তো একদিন কৃষক অনেক কষ্ট করে কিছু টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে অনেকগুলো হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসলো। হাঁসের বাচ্চাগুলো দেখতেও যেমন খুব সুন্দর, তারপরে ওদেরকে আদর খাওয়াতেও খুব একটা আনন্দ লাগে। একজন অন্যজনের সাথে একসাথে তারা খেলাধুলা করে দেখতে খুব সুন্দর লাগে। কৃষকের 2 ছেলে আক্কলালি আর বেক্কলালি সারাদিন হাঁসের বাচ্চাকে আদর খাওয়ানো নিয়েই ব্যস্ত থাকে। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিছুদিন যাওয়ার পরে তাদের হাঁসগুলা বড় হতে লাগলো। আর তারা তাদের খাবারের জন্য টোনাটুনি আস্তে আস্তে সবগুলো হাঁস বিক্রি করে ফেললো। অনেক কষ্টে তারা একটা হাঁস রেখে দিল। যখন হাঁসটা অনেক বড় হয়ে গেল, তারা সবাই হাঁস নিয়ে খুব আনন্দিত। একদিন যখন হাঁস ঘর থেকে বের হলো, যে জায়গার মধ্যে হাঁসটা থাকে, কৃষকের ছেলে দেখতেছে ওখানে একটা ডিম, কিন্তু ডিমটা স্বর্ণের মতো। এই জন্য ছেলেটা আসি বলল, বাবা বাবা দেখো, আমাদের হাঁসটা না একটা ডিম পেড়েছে। তাও আবার ডিমটা অন্য ডিমের মতো সাদা না, ডিমটা লাল। কৃষক এবং কৃষকের স্ত্রী খুব খুশি। টোনাটুনি দুজনে আনন্দে নাচতে লাগলো, কারণ ডিমটি ছিল স্বর্ণের ডিম। তাদের ছেলেরা যখন জানতে পারলো যে এটা স্বর্ণের ডিম, আক্কলালি আর বেক্কলালিও খুব নাচতে শুরু করলো। তাদের খুব আনন্দ হলো। বাজারে নিয়ে তারা এই হাঁসের ডিমটা বিক্রি করলো, অনেকগুলো টাকা পেল। এরপরে ধীরে ধীরে তার হাঁসে প্রতিদিন একটা করে ডিম পারে, আর ওই কৃষক বাজারে নিয়ে ডিমটা বিক্রি করে। এরপরে তারা অনেকগুলো জমি কিনলো। আস্তে আস্তে তাদের অবস্থার উন্নতি হলো, তারা বড় লোক হয়ে গেল। একদিন হঠাৎ করে কৃষকের মনের ভিতরে একটা লোভ আসলো। কৃষক খুব লোভী ছিল। লোভ আসলো, সে চিন্তা করলো সবগুলো ডিম যদি আমি একসাথে পাই, তাহলে ওগুলা বাজারে বিক্রি করে আমি তো অনেক বড় লোক হয়ে যাব, আমার অনেক টাকা হবে, আমি একটা প্রাইভেট কার কিনবো, একটা হেলিকপ্টার কিনবো, আমি তো দেশের রাজা হয়ে যাব। হঠাৎ করে তার দেশের রাজা হওয়ার একটা স্বপ্ন জাগলো। তখন সে করলো কি, একদিন আর তার স্ত্রীর সাথে পরামর্শ করলো। বলল, শোনো, যদি হাঁসটা না আমরা জবাই করে ফেলি, তাহলে অনেকগুলো ডিম পাওয়া যাবে, আর সবগুলো ডিম বিক্রি করে আমরা একেবারে বড় লোক হয়ে যাব, অনেক আমাদের বস্তা বস্তা টাকা হবে। তখন কৃষকের স্ত্রী বলল, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। এবার কৃষক একদিন করলো কি, তার হাঁসটাকে জবাই করে দিল। হাঁসটা মরে গেল। মরে যাওয়ার পরে তখন দেখলো যে না, হাঁসের পেটের ভিতরে আর কোনো ডিম নেই। তখন তারা দুজনে অবাক হয়ে গেল আর চিন্তা করতে লাগলো, আরে এই হাঁসটা যদি থাকতো তাহলে দৈনিক একটা করে ডিম পারতো। ধীরে ধীরে তাদের অবস্থা উন্নতি হয়ে যেত। আর সবগুলা ডিম একসাথে যখন তারা চাইলো, এখন হাঁসটাই মরে গেল। এবার কৃষক আর কৃষকের স্ত্রী আফসোস করতে শুরু করলো, আরে কী করলাম। আর তাদের ছেলে দুজনে আক্কলালি আর বেক্কলালি অজরে কান্না শুরু করলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি বুঝলাম, যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ করতে নেই।